দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন ছন্নছাড়া ফুটবল দেখে আর্জেন্টিনা ভক্ত হিসেবে যদি আপনার মন খারাপ হয়ে থাকে, তাহলে বলতে বাধ্যই হতে হচ্ছে এখনো আপনি লিওনেল স্কালোনিকে বুঝেই উঠতে পারেননি। বরং এই ম্যাচ থেকে স্কালোনি বের করে নিয়েছে তার চতুর্থ বিশ্বকাপ জয়ের মন্ত্র। হ্যাঁ, এই ম্যাচের পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নটা আরো বড় হয়েছে বললেই চলে। আচ্ছা ধরুন মেসি ডিপলকে শুরু থেকে স্টার্ট করিয়ে আর্জেন্টিনা 4 থেকে 5 গোলে জিতত, তাহলে লাভ কি হতো? বরং এই ম্যাচে যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল তা হলো বিশ্বকাপের আগে নতুনদের ট্যাকটিক্যালি ইউটিলাইজ করা। স্কালোনি ঠিক সেই কাজটাই করলেন। একটা ছোট্ট তথ্য, ম্যাচে 4 বার তিনি তার ফরমেশন বদল করেছেন। 4-3-3 শুরু করার পর প্রথম হাফে 2 গোল করেছিল আর্জেন্টিনা, যেখানে নিকো প্যাচকে তিনি প্রথমবারের মতো একাদশে রেখে মেলে ধরার সুযোগ দিয়েছেন। বিশ্বকাপে কোনো কারণে লিওনেল মেসি অনুপস্থিত থাকলে দায়িত্ব নিতে হবে পাজের, আর দায়িত্ব নিতে প্রস্তুত পাজ, সেটা তিনি প্রমাণও করেছেন। এরপর দ্বিতীয় হাফের শুরুতে পাজকে উঠিয়ে তিনি মাঠে আনলেন মেসিকে, সঙ্গে নিকো গঞ্জালেসকে উঠিয়ে মাঠে নামিয়ে দিলেন ডিপলকে। মাঝখানে ফ্রাঙ্কো মাস্তান্তোনো এসেছেন জুলিয়ান আলভারেজের বদল হিসেবে। আর তাতেই আর্জেন্টিনার অফিসিয়াল ফরমেশনটা 4-3-3 থেকে হয়ে গেল 4-4-2। আবার এই 4-4-2 থেকে তিনি 4-5-1 এবং 3-4-3-এ শিফট হয়েছেন। খেয়াল করুন, একটা ম্যাচে তিনি ভিন্ন 4টা ফরমেশন ইউটিলাইজ করলেন। এর পাশাপাশি তরুণ রোজাস আর গিয়াকে ডেবিউ করিয়েছেন, প্যালাসিয়াস আর লোপেজকে মাঠে প্লেইং টাইম দিয়েছেন। আর এই এক্সপেরিমেন্টগুলো করতে গিয়ে ছন্নছাড়া ছিল আর্জেন্টিনা। তাতে হয়তো ভক্তরা হতাশ, কিন্তু মনে রাখা উচিত ফ্রেন্ডলি ম্যাচে নিজেদের গেম ঠিক করা আর একটা টুর্নামেন্টে ম্যাচ খেলা সম্পূর্ণ আলাদা বিষয়। তাই এটা যদি আজকের ফিনালিসিমা হতো, তাহলে লিওনেল স্কালোনি এই একাদশ বা আজকের মতো সাবগুলো করাতেন না। এনজো ম্যাক ডিপলরা খেলতেন আরও সময় ধরে। সব মিলিয়ে এই ম্যাচটা ছিল নতুনদের শেখার আর ভুল ঠিক করার জন্য। এই ম্যাচগুলো এমন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে উইন ম্যাটার করে না, ম্যাটার করে প্লেয়ারদের মোরাল বুস্ট এবং রসায়ন বিল্ড আপ। স্কালোনি সেটাই শতভাগ সফলতার সঙ্গে করেছেন, আর্জেন্টিনাকে আরও একটা বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে নিচ্ছেন।